হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরেকটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এটি মূলত আমার অনেক পুরনো একটা ভিডিও ছিল ইউটিউবে, কিন্তু এটাতে আমি কপিরাইট খেয়েছিলাম যেহেতু আমি মিউজিক অ্যাড করেছি। তো এখন ওইটা আমি ডিলিট করে আমি চাইছি এটা আপনাদের সাথে আবার নতুন করে শেয়ার করি, যেহেতু আর সবাই এটাকে অনেক পছন্দ করেছে। তো আমি আমার নিজের মতো করে ক্রিসপি পটেটো টাকোসটা বানিয়ে নিচ্ছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখানে আমি প্রথমে ময়দা নিয়ে ফেলছি। ময়দা নেওয়ার পরে এখানে লবণ আর তেল দিয়ে ভালো করে পানি দিয়ে মথে নিছি। ভালো করে একদম ভালো করে মথে নিতে হবে। নেয়ার পরে উপরে হালকা করে ব্রাশ করে দিতে হবে অয়েল দিয়ে। এরপরে আপনি এটাকে 1 ঘন্টা সেট হওয়ার জন্য রেখে দিবেন, যাতে করে এটা একদম নরম ফ্লাফি হয়ে যায়। এরপর আমি উপরে একটা বাটি দিয়ে ঢেকে রাখবো প্রায় 1 ঘন্টা কি আধা ঘন্টা। এরপরে এটার ভিতরের পুরের জন্য আমি এটার পুরটা রেডি করে নেব। এখানে আমি আলু সিদ্ধ করে নিছি। এটা আপনি হাতে চাইলেও চটকাতে পারেন। আমি এভাবে করছি, আমার মনে হয় হাত দিয়ে করার থেকেও এটা এভাবে করলে ভালো, একদম ভালোভাবে ম্যাশ হয়। আপনারা চাইলে এটা বিকালের নাস্তা হিসাবে বা বাচ্চাদের টিফিন হিসাবেও কিন্তু দিতে পারেন। এটা খেতে কিন্তু অনেক মজা, এবং চেষ্টা করবেন গরম গরম খেতে। বিকালের নাস্তা হিসাবে কিন্তু এটা একদম পারফেক্ট, পেট ভরে খেতে পারবেন। এরপর হালকা একটা কড়াইতে তেল গরম করে এখানে হালকা একটু জিরা দিয়ে দিব। জিরাটার যখন একটু স্মেল আসছে, এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু লাল লাল হওয়ার জন্য ওয়েট করব। জাস্ট একটু নরম হয়ে আসলে, লাল হতে হবে না, জাস্ট একটু নরম হয়ে আসলে এখানে এরপরে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব, জাস্ট সামান্য একটু ভালো একটা স্মেল আসার জন্য। এটাকেও ভালোভাবে নেড়ে দেখবেন খুব সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে। এরপরে আমি এখানের মধ্যে গাজর কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে আলু দিয়ে না করলেও আপনারা চাইলে চিকেন ইউজ করতে পারেন বা ডিম দিয়েও করতে পারেন। আমি এখানে আলু দিয়ে করলাম। আলু দিয়ে করলে আমার মনে হয় এটা আরেকটু মজা হয়। সব ভিডিওতে কিন্তু আমি একটাই কথা বলি, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। কেমন হয়েছে আপনারা আপনাদের মতামতগুলো আমাকে জানাবেন এবং শেয়ার করে দিতে পারেন। মশলা দিয়ে দিব, লবণ দিব। দেওয়ার পরে এগুলো আমি একদম ভালো করে নাড়াচাড়া করে নিব। আমি অল্প করে পানি দিলাম যাতে করে আমার মশলাটা নিচে না লেগে যায়। এরপর আমি আলু সিদ্ধটা দিয়ে ভালোভাবে একদম নাড়াচাড়া করে ফেলবো। ঝাল আরেকটু ঝালের জন্য আমি এখানে চিলি ফ্লেক্স একটু ইউজ করছি। জাস্ট একটু করে ঘি ইউজ করছি যাতে করে একদম স্মেলটা অনেক ভালো হয়। এরপর আমি আমার ডোটা নরম হয়ে আসছে, একদম পারফেক্টলি হয়েছে। ডোটাকে আমি এখন শেপ করে নিব, কয়েকটা গোল আকারে শেপ করব। রুটি দেখেন আমার এখানে 1.5 কাপ ময়দাতে কিন্তু অনেকগুলো হলো। আমি কিভাবে রুটি বেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন। আমি এটা কোনো পাতলাও করছি না, মোটাও করছি না, একটা থিকনেসের মধ্যে রাখলাম। এরপর আমি সবগুলো এক এক করে বানিয়ে নিব। বানানো হয়ে যাওয়ার পরে আমি হালকা তাওয়ার মধ্যে এগুলোকে হালকা ছেঁকে নিব। এক এক করে আমি সব রুটিগুলো এভাবে ছেঁকে নিলাম। এখন আমি ভেতরের পুরটা দিব। এরপর আমি বারবিকিউ সস নিয়ে নিলাম। আপনারা চাইলে টমেটো সসও ইউজ করতে পারেন। আমি বারবিকিউ সস দিয়ে হালকা করে ব্রাশ করে আমি যে পুরটা রেডি করেছি ওটা দিয়ে দিব। এটা একদম ভালো করে দেওয়ার পরে এটার উপরে একটু মজারেলা চিজ দিয়ে দিব। চিজ দিলে এটা একটু দেখতেও কিন্তু ভালো হয় এবং খেতেও আর অনেক অনেক মজা হয়। তো আমার সবগুলো এখানে রেডি, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রেডি করলাম। এখন আমি আবার আরেকটা কড়াইতে তেল দিয়ে হালকা করে, বেশি না অল্প করে তেল দিয়ে আমি গরম হওয়ার পরে এগুলোকে দিয়ে দিব। ছোট করে দিব, চুলা বেশি বড় করে দিবেন না, মিডিয়াম করে দিবেন। এক সেট হওয়ার পরে এরপরে আরেক সেট উল্টিয়ে নেবেন। এভাবে করতে করতে এগুলো দেখবেন ভেতরেরগুলো একদম হয়ে আসছে এবং একটা ক্রিস্পি হলো।
ক্রিস্পি হয়েছে। দেখেন দেখতেও কিন্তু এগুলো সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো বাসায় একবার ট্রাই করবেন। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।